আফিম হলো পপি বা অপিয়াম গাছের অপরিণত ফলের খোসা থেকে বের হওয়া ঘন আঠালো কষ বা ল্যাটেক্স। আফিম গাছে আঁচড় দিলে সাদা দুধের মতো আঠালো কষ বের হতে শুরু করে। সারা রাত ধরে এই কষ ফলের গায়ে জমাট বাঁধে এবং পরদিন জমাট বাঁধা খয়েরি বা বাদামি রঙের আঠালো পদার্থটি ছুরি বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে সংগ্রহ করা হয়। এই সংগ্রহকৃত বস্তুটি হলো কাঁচা আফিম, যা রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করা হয়। ঐতিহাসিক কাল থেকেই আফিমকে ব্যথা উপশমকারী এবং ঘুমের ওষুধের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। তবে আফিমে আছে মারফিন, কোডেইন বা থোবাইনের মতো উপাদান, তাই ঔষধ শিল্পের বাড়তি গুরুত্ব রয়েছে। তবে আফিম বিশ্বব্যাপী পরিচিত মাদক উৎপাদনের কাঁচামাল হিসাবে, কেননা এটি থেকে তৈরি হয় হেরোইন, মারফিন ও আফিমের মতো মাদক। মিয়ানমার দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ আফিম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে দেশটিতে আফিমের চাষ 10 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে উৎপাদিত বিভিন্ন মাদক এখন আশেপাশের দেশ এমনকি পশ্চিমা দেশেও পাচার হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত মাদক ও অপরাধ দপ্তরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া বাংলাদেশ মিয়ানমারের টেকনাফ সীমান্তে মাদক চোরাচালানের শিরোনাম দেখা যায় গণমাধ্যমগুলোতে। 2021 সালে সেনা অভ্যুত্থানের পর দেশটির প্রায় সব অঞ্চলে গৃহযুদ্ধ চলছে, ফলে প্রশাসনিক কাঠামো মূলত দুর্বল। এছাড়া বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের এসব অবৈধ কর্মকাণ্ড দেশটির চলমান গৃহযুদ্ধের অর্থের প্রধান উৎস। এর ফলে এখন উৎপাদন আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দারিদ্র্যের চাপে মানুষের মধ্যে হতাশা থেকেও নতুন করে অনেকে মাদক উৎপাদনের দিকে ঝুঁকছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উৎপাদন বৃদ্ধির আরও একটি কারণ হলো আফগানিস্তান। 2022 সালে আফগানিস্তানের তালেবান সরকার নিজ দেশে আফিম উৎপাদনে কড়াকড়ি আরোপের পর মাদক পণ্যটির উৎপাদনে শীর্ষস্থানে উঠে আসে মিয়ানমার। তবে বর্তমানে বিশ্বের শীর্ষে উঠে এলেও দেশটিতে পপি চাষ নতুন কিছু নয়। চলমান গৃহযুদ্ধের আগে দেশটিতে ব্যাপকভাবে আফিম চাষ করা হতো। আব্দুল মালেক, RTV।